নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা অ্যাডেনিয়ামের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে পারি এবং সেই চারা তৈরি করে সফল একটি আলাদা গাছ তৈরি করতে পারি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা বিভিন্ন সময়ে যে অ্যাডেনিয়ামের বীজ আমরা বাড়িতে বসাই, সেই বীজগুলো হয় জার্মিনেশন হয় না, কিংবা পচে যায়, কিংবা চারা বেরোলেও পরবর্তীকালে সেগুলো আমরা বাঁচাতে পারি না। তো ঠিক কী পদ্ধতি অবলম্বন করলে আমরা বীজ থেকে সঠিকভাবে চারা তৈরি করতে পারবো এবং সেই চারাটিকে সফলভাবে বাঁচিয়ে আমরা ভালো একটি সুন্দর গাছে পরিণত করতে পারবো। তো ভিডিওটি জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বিনা স্কিপ করে হুয়ে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের প্রয়োজন একদম ফ্রেশ অ্যাডেনিয়ামের বীজ। আপনাদের বাড়িতে যেই সব অ্যাডেনিয়াম গাছ আছে, এই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছের ফুল থেকে এরকম লম্বা লম্বা কিন্তু বীজে পরিণত হয়। তো আপনাদের যখন বীজগুলো গাছের মধ্যে হালকা একটু ফেটে যাবে, তখনই কিন্তু তুলে নিতে হবে আপনাদের, নাহলে অ্যাডেনিয়ামের বীজ কিন্তু অনেক দূরে হাওয়াতে উড়ে চলে যাবে। আপনারা চাইলে বিভিন্ন নার্সারি থেকে কিংবা অনলাইনেও বীজ কিনতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাডেনিয়ামের বীজ অন্ততপক্ষে 10 দিনের পুরনো হলে সবথেকে ভালো। মানে অ্যাডেনিয়ামের বীজ কিন্তু আমাদের লাগাতে হবে একদম নতুন বীজ। অ্যাডেনিয়ামের বীজ পুরনো হলে কিন্তু সেই বীজ থেকে চারা তৈরি হবে না। তো একদম খেয়াল রাখবেন, ফ্রেশ বীজ কেনার চেষ্টা করবেন, অথবা বাড়ি থেকে যদি হয় তো খুবই ভালো, বাজার থেকে যদি কিনতে চান একদম ফ্রেশ বীজ কিনবেন। তো বন্ধুরা, যখন আপনাদের বীজ জোগাড় করা হয়ে গেল, তখন আপনারা এরকম জলের মধ্যে অ্যাডেনিয়ামের বীজগুলো অন্তত 30 থেকে 40 মিনিট মতো ডুবিয়ে রাখবেন। এতে বীজের ভেতরে জল ঢুকে বীজের ওপরের যে শক্ত খোলটি থাকে সেটিকে খুব নরম করে দেবে এবং বীজের ভেতর থেকে কিন্তু বীজ খুব তাড়াতাড়ি এইভাবে জার্মিনেশন হতে পারবে। তো অবশ্যই কিন্তু 30 থেকে 40 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। ভেজানো হয়ে গেলে আপনাদের এবার একটি মিডিয়া তৈরি করে নিতে হবে। যেহেতু আমাদের এখানে খুবই বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, এই মুহূর্তে আমার কাছে কিন্তু একদম শুকনো মাটি নেই। আপনারা কিন্তু চেষ্টা করবেন একদম শুকনো মাটি নেওয়ার। আমি সেই জন্যই একটু ভেজা আছে মাটিটি, তার জন্য এর মধ্যে 2-3 মুঠো আমি কোকোপিট নিয়ে সুন্দর করে মাটিটি মেখে নিচ্ছি। মানে মাটির সাথে কোকোপিটটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে অতিরিক্ত যে জল বা ময়েশ্চারটা থাকবে সেটা কিন্তু কোকোপিট তার মধ্যে টেনে নেবে। তো বন্ধুরা, আপনারা এরকম গামলার মতো কোনো একটি জিনিস নিতে পারেন এবং এইভাবে আপনারা কোকোপিট এবং মাটি মিলিয়ে নিতে পারেন। আপনারা অবশ্য বালিতেও করতে পারেন, কিন্তু বালিতে কোনো নিউট্রিশন থাকে না, যার ফলে চারাটি হওয়ার পরেও কিন্তু চারাটি মারা যায়। এই জন্য সবথেকে বেস্ট উপায় হচ্ছে আপনারা মাটি এবং কোকোপিটের মিডিয়া তৈরি করবেন। তো মিডিয়াটি যখন ভরাট করা হয়ে যাবে, তখন এইভাবে বীজগুলো আস্তে আস্তে করে জল থেকে ছেঁকে নিয়ে বার করে নিতে হবে। আমার মতো করে এইভাবে বীজগুলো জল থেকে ছেঁকে নিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে এইভাবে বসাতে হবে। খেয়াল রাখবেন, বেশি কিন্তু ডিপ গর্ত করে বসাতে হবে না, হালকা মাটির ওপরেই যেমন আছে সেমনই রেখে দিন, কারণ এরপরে আমরা একটা কোকোপিটের লেয়ার দেবো এর ওপরে। তো বীজগুলো এরকম জল থেকে বার করে একটু দূরে দূরে সুন্দর করে এইভাবে একটা একটা করে বসাতে থাকুন, ওপরে জাস্ট এইভাবে ছড়িয়ে দিন। তো বন্ধুরা, আপনাদের যখন এইভাবে প্রত্যেকটি বীজ সুন্দরভাবে বসানো হয়ে যাবে, ছড়ানো হয়ে যাবে, তারপরে আপনারা বাকি যে কোকোপিটটা আছে সেই কোকোপিট নিয়ে ওপর দিয়ে হালকা করে একটা লেয়ার করে দিন। 2 থেকে 3 মিলিমিটারের একদমই পাতলা জাস্ট লেয়ার, এটাকে শুধুমাত্র একটু ঢেকে রাখার জন্য। একদম কোনো রকম মোটা ভারী কিছু দিয়ে একদম ডিপভাবে কিন্তু লেয়ার করবেন না, অথবা মাটি দিয়ে বা বেশি কিছু দিয়ে কিন্তু চাপবেন না, তাহলে কিন্তু বীজ কিন্তু হবে না। আপনারা এইভাবে হালকা করে একদম খুবই সামান্য পাতলাভাবে কোকোপিট বা বালি বা মাটি যে কোনো একটা কিছু দিয়ে এরকম সুন্দর করে একটা স্তর করে দেবেন। তো যখন আমাদের লেয়ারটি তৈরি হয়ে গেল, যেহেতু আমাদের ভিজা মাটি ছিল, সেই জন্য আমি এই হাইড্রোজেন পারঅক্সাইড 2 ml মতো হাফ লিটার জলে বা 500 থেকে 600 ml জলের মধ্যে মিশিয়ে এই জলটি আমি সুন্দর করে দিয়ে দেব। হাইড্রোজেন পারঅক্সাইডে কিন্তু আমাদের অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে। মাটির মধ্যে যেসব ফাঙ্গাস, যেসব ব্যাকটেরিয়া থাকে
প্রত্যেকটিকে হাইড্রোজেন পারঅক্সাইড ধ্বংস করে দেবে এবং তার সাথে সাথে এর মধ্যে কিন্তু অক্সিজেনের প্রপার্টি প্রচুর থাকে। যেই আমি এটা দেব, বীজের মধ্যে কিন্তু প্রচুর অক্সিজেনের সাপ্লাই হবে এবং বীজের জার্মিনেশনের চান্স কিন্তু আরও দ্রুত হতে থাকবে। আপনারা চাইলে সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ভালো একটি ছত্রাকনাশক জলে গুলে কিন্তু এইভাবে দিতে পারেন, কারণ মাটিটি আমার ভেজা ছিল। এটা শুকনো মাটি হলে একদমই করার দরকার নেই। তবে আপনারা শুকনো মাটি বা ভেজা মাটি যে কোনো সময় হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এইভাবে ভেজানো যখন হয়ে যাবে, তো তারপরে আপনারা একটি ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে বা প্লাস্টিক দিয়ে এটার মাথাটা সুন্দর করে এয়ারটাইট করে কভার করে দিতে হবে। প্লাস্টিকটা বসিয়ে চারিদিক দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে আটকে এটাকে রেখে দিতে হবে। এবার বন্ধুরা, এই বীজগুলো এমন একটি জায়গাতে রাখুন যেখানে কিন্তু সূর্যের আলোর ডাইরেক্ট আসে না, কিন্তু হালকা ছাওয়া থাকে, মানে শেড থাকে, ব্রাইট আলো আসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার বীজগুলো কিন্তু প্রায় 15 দিন পর জার্মিনেশন হয়ে গেছে। কি সুন্দর প্রত্যেকটি বীজ কিন্তু হয়ে গেছে এবং পরবর্তী 2 মাস পরে এই বীজগুলোর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই বীজগুলো সরু বীজ থেকে কি সুন্দর মোটা মোটা চারা তৈরি হয়ে গেছে এবং এদের কিন্তু কড়িও আসা শুরু হয়ে গেছে। তো এইরকমই সুন্দর অ্যাডেনিয়াম গাছ বিনা খরচায় বাড়িতে পেতে হলে অবশ্যই ভিডিওটি পুরো ভালো করে দেখতে থাকুন। প্রথম থেকে শেষ অবধি আমি ভালো করে বুঝিয়েছি যে কীভাবে বীজ থেকে সফলভাবে একটি গাছকে তৈরি করা যায়। তো এই গোপন টিপস কিন্তু আপনাদের কেউ বলবে না। আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ জয় হিন্দ, গুড বাই অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন।